কোনো সমর্থককে কেউ পাঠায়নি। ইস্যুটা এসএফআই বলুন, হিন্দুত্ব বলুন, বিজেপি বলুন, কি প্রমিনেন্ট ইস্যু কি এসছে? একটা হচ্ছে মমতা ব্যানার্জি হচ্ছে লায়ার, চিটার, চোর, এটা সত্যি কথা বলেছে। তারপর বলেছে অভয়ের কাণ্ডের জন্য আপনি দায়ী। কে বলেছে, তার কালার কি, সে লেফট না রাইট আমার জানার দরকার নেই। আর থার্ড কথা বলেছে ওখানে হিন্দুরা পশ্চিমবাংলায় বিপন্ন, হিন্দুদের আপনি শেষ করছেন। তিনটে তো মেন জায়গা বেরিয়ে এসছে, মানে ওনার ওই যে হলের মধ্যে ওই অ্যাপ্রক্স 150 লোক ধরে, তার মধ্যে পীযূষ পান্ডে এবং রবীন্দ্রনাথের নেতৃত্বে ডাইরেক্টর অফ সিকিউরিটির 40 জন ছিল। তারপরে এখানকার তৃণমূল নেত্রীরা গেছিলেন বটতলার টিকিট কেটে, লন্ডনের কেউ ছিল বলে আমার জানা নেই, দেখতেও পাইনি। তার সঙ্গে সামনে এবং পিছনে নতুন জগিং, পশ্চিমবাংলার ভেটারান যারা রিপোর্টার, আর খুব বড় মাপের রিপোর্টার, লাইক মিস্টার অশোক সরকার, লাইক মিস্টার বরুণ সেনগুপ্ত, লাইক মিস্টার হলধর পটল, উমাশঙ্কর হালদার, এরকম যে রেসপেক্টেড খুব উঁচু মানের রিপোর্টার, সেই রকম রিপোর্টারও এখান থেকে কিছু গেছেন, নিজেদের মনে করেন আর কি ওনারা। এবং এর জন্য পশ্চিমবঙ্গের জনগণের খরচ হলো 8 কোটি টাকা। টাকা উঠল পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম থেকে, WBIDC থেকে 8 করোড়। কাগজ তো আমার কাছে আছে, অফিসাররা দিয়ে গেছে, আর আমি RTI করে দিয়েছি। RTI করে পেলে তখন আপনাদের দেবো, আর RTI যদি না করে তাহলে আমি তো পরের স্টেপে যেখানে যাব আদায় করে নেব। পাবলিক এক্সচেকার থেকে টাকা গেছেন না। আর আমি জয়শঙ্করজিকে একটা চিঠি লিখেছি, একটু পরে মিডিয়া গ্রুপে দিয়ে দেবো, যে ভারত সরকারের অনুমোদন নিয়ে হাই কমিশনের ব্যবস্থাপনায় ওনাকে সেখানে পাঠানো হয়েছে বা অনুমতি দেওয়া হয়েছে। উনি যেভাবে ভারতকে ছোট করেছেন, যখন সাংবাদিক বলছেন, কোন সাংবাদিক আমি জানি না, তো সেই সাংবাদিক যখন বলছেন যে ভারত 3rd লার্জেস্ট ইকোনমি হয়ে যাবে, তখন উনি বলছেন না না আমি ডিফার করছি। তো উনি ভারতকে রিপ্রেজেন্ট করছেন না অন্য কাউকে রিপ্রেজেন্ট করতে গেছেন? ভারতকে ছোট করতে গেছেন নাকি? আমরা সবাই জানি নেশন ফার্স্ট, এটা একটা জয়শঙ্করজিকে বলেছি যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রভিশন আছে আপনার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির লতে। আপনি এনার বিরুদ্ধে অ্যাকশন নিন এবং নেক্সট টাইম পারমিশন দেবেন না। আর সেকেন্ড হচ্ছে 190 বছরের ব্রিটিশ রিজিমকে তিনি গ্লোরিফাই করেছেন দারুণভাবে। আমার বাড়ির লোক ব্রিটিশের জেলে ছিল, বিপিন অধিকারী, কয়েক বছর। আমি এটা মেনে নেব নাকি? মাধব সাংকিবাড়ে আমার বাড়িতে আমার দাদু কেনারাম অধিকারী ওখানে 3 বার বাড়ি পুড়িয়েছে ব্রিটিশের দারোগারা এসে, 3 টাইম। আমরা মেনে নেব নাকি? আমরা মেদিনীপুর তো 47-এর 15ই আগস্ট স্বাধীনতা পাইনি, আমরা স্বাধীন করে দিয়েছিলাম 42-এর 17ই ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার করে। 5 বছর আগে আমরা স্বাধীনতা ডিক্লেয়ার করেছি। সতীশবাবু সর্বাধিনায়ক ছিলেন। আপনি গিয়ে বলবেন ব্রিটিশরা বিরাট করে দিয়ে গেছে 190 বছর ধরে, ক্ষুদিরাম বসুর আত্মবলিদান, তার মূল্য নেই? মাতঙ্গিনী হাজরার এক হাতে জাতীয় পতাকা, এক হাতে শাঁখ, তমলুকের বানপুকুর, বন্দে মাতরম বলে গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, কারোর কোনো কন্ট্রিবিউশন নেই? আপনি কোন মাটি থেকে বলছেন? আপনি কোন মাটি থেকে বলছেন? যে মাটি বন্দে মাতরমের সৃষ্টি করেছে, যে মাটি থেকে জাতীয় সঙ্গীত দেশকে উপহার দিয়েছে, সেই মাটি থেকে গিয়ে আপনি অত্যাচারী ব্রিটিশের কে প্রশংসা করছেন? আন্দামানের সেলুলার জেলে কালা পানি, সেখানে কি অত্যাচারিত হয়েছে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা যোদ্ধারা,
যার মধ্যে সর্বোচ্চ সংখ্যায় বাঙালি ছিলেন। এটা দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী, জাতীয়তাবাদ বিরোধী, স্বাধীনতা আন্দোলন বিরোধী, এর বিরুদ্ধে সর্বাত্মক দেশপ্রেমিকদের আন্দোলনে নামা উচিত। টাস্ক ফোর্স কি করলো দেখিয়ে দিয়েছি। পুলিশের সামনে ভাঙছে, উন্মত্ত জনতা ধর্মীয় পতাকা নিয়ে সিরিয়ার মতো হাঁটছে, হাতে অস্ত্র, দা, লোহার রড, বেছে বেছে 25টা হিন্দু দোকান ভাঙছে, পুলিশ পাহারা দিচ্ছে। বর্ণ ধর্ম নির্বিশেষে যে গাড়ি এসেছে ওই সময়কালে 3টে থেকে 6টা সব গাড়ি ভেঙেছে। আমাদের ঘোষ সম্প্রদায় যাদব যারা দুধ, ছানা, পনির এগুলো বেশি করেন মালদা মুর্শিদাবাদে, তারা ঐক্যবদ্ধ থাকেন। তাদেরকে যেভাবে মারা হয়েছে, তাদের গাড়ি থেকে ছানা লুট করা হয়েছে, এই তো টাস্ক ফোর্সের নমুনা। আর লিডার অব অপোজিশন দেখা করতে যাবেন, রিপ্রেজেন্টেশন দিবেন, 2 PM আজকে নবান্ন ছেড়ে পালিয়ে গেছে, হুগলিতে গিয়ে ঘুরছে জাভেদ শামীম আর রাজীব কুমার। দুদিনে পরপর 5 বার অর্জুন সিংকে নোটিশ পাঠানো হলো। মালদায় কি আইন শৃঙ্খলা ভেঙে তোষণের চূড়ান্ত নিদর্শন। বাঙালি হিন্দু ব্যাগ গুছান। শুভেন্দু দা ক্যাম্পাসে গ্রেফতার হবে তৃণমূলের বিধায়ক সোমনাথ শ্যাম, তিনি আজ বলে দিলেন আজ অথবা কাল যে কোনো সময় পুলিশের হাতে গ্রেফতার হবে অর্জুন সিং। তৃণমূলের বিধায়ক জানলেন কিভাবে? পুলিশ আর তৃণমূল আলাদা নেই। বারুইপুরে 700 পুলিশ, 1500 তৃণমূলের রোহিঙ্গা কি করলো চোখের সামনে দেখলেন। পারমিশন দিয়েছে ওরা, আক্রমণ করেছে ওরা। আর আমাদের বুকে পাটা আছে, বুকের উপর দিয়ে কাল হেঁটে এসেছি। অর্জুন সিংকে গ্রেপ্তারের চেষ্টা আজ নয়, 19 সাল থেকে হচ্ছে। ইতিমধ্যে আজকে কলকাতা হাইকোর্টে আইনজীবীরা লিভ নিয়েছেন, লিভ গ্রান্টেড। আমরা আশা করছি সোমবার অবধি ছুটি আছে, মঙ্গলবার বা বুধবার হিয়ারিং হবে। এবং 19 সাল থেকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যেভাবে এদের মিথ্যা মামলার বিরুদ্ধে হস্তক্ষেপ করেছে, আমরা আশা করি সব দিক বিচার বিশ্লেষণ করে এখানে আইনের প্রোটেকশন অর্জুন সিং পাবে। জেলের বাইরে তদন্ত নয় কেন? তাকে কি গ্রেফতার করে মেরে ফেলার আশঙ্কা করা হচ্ছে? এর আগে উনি সরব হয়েছিলেন আপনাকে এবং অর্জুন সিংকে গ্রেফতার করে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে তৃণমূল কংগ্রেস। এরা সব পারে, কিন্তু আমরা অত দূর করার সুযোগ দেব না। সব সুযোগ ওরা পাবে না, সুযোগ পাবে না। এই দল সব পারে, সব কাজ করতে পারে। এমনকি ওদের দলের অনেক নেতাকেও ওরা এইভাবে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। এবং মাননীয় সুব্রত মুখোপাধ্যায় চিকিৎসা নিয়েও তার পরিবার শুধু নয়, আমাদের অনেকেরই প্রশ্ন আছে। হাওড়া গার্ডেন ব্রিজ, মোথাবাড়ি পরপর একই ঘটনা ঘটছে। তো বিরোধী দল হিসেবে কি আপনারা চাইছেন যে রাষ্ট্রপতির শাসন বা কিছু কোনো আবেদন বা কোনো? দল হিসেবে তো আমি বলতে পারবো না, কিন্তু সিচুয়েশন যা, ইটস এ ফিট কেস ফর প্রেসিডেন্সিয়াল। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, দলগত হিসেবে আমি বলতে পারবো না। মণিপুরে হলে বাংলায় হওয়া উচিত। যেখানে হিন্দু সংখ্যায় কম, প্রতিরোধ করতে পারবে না, যাবেন কোথায়? বেলডাঙ্গা, নওদা, মোথাবাড়ি দেখা একদম সেম মডেল পুলিশের সামনে করছে। আগের দিন রাত্রে ফেসবুক লাইভ করে করছে, 1টায় এসো, 3টায় বুঝে নেব, হিন্দু শূন্য করব, পুলিশ গুলি করতে পারবে না। এই যে কনফিডেন্স ওদের মধ্যে, লেবাননের মতো পতাকা নিয়ে করছে, অস্ত্র নিয়ে করছে। চোখের সামনে জলপাই রঙের আর্মির পোশাক পরে, হেলমেট লাগিয়ে, স্টিক, টিয়ার গ্যাস নিয়ে ওদেরকে কর্ডন করতে করতে যাচ্ছে, ওরা ভাঙতে ভাঙতে যাচ্ছে।
পুলিশের চাপ নেই, উইটনেস। কেন এনআইএ হবে না, কেন সেন্ট্রাল গভর্নমেন্ট বা সেন্ট্রাল ল এনফোর্সিং এজেন্সি নামবে না? ওটা বাংলাদেশের বর্ডার এলাকা, বিএসএফ এর লোকরা চুপ করে থাকতে পারেনি, তারা ল অ্যান্ড অর্ডারে ইন্টারফেয়ার করেনি, কিন্তু যেহেতু বর্ডার এলাকা বাংলাদেশের, তারা রুট মার্চ করেছে। আইনটা তো মানুষের জন্য, মানুষকে বাঁচানোর জন্য তারা কাল করেছে বাধ্য হয়ে। এবং যেদিকে যাচ্ছে, রামনবমীর মিছিলও বহু জায়গায় আক্রান্ত হতে পারে। এরা তো শুনবে না, চিফ সেক্রেটারি, ডিজি, এদের কারো মেরুদণ্ড নেই। আমরা নজর রাখছি, প্রয়োজন হলে আমরা বলবো। গতবারে 2023-এ হনুমান জয়ন্তীতে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়মেন্ট করেছিল কলকাতা হাইকোর্ট। এই রামনবমী নিয়ে আরএসএস বলছে যে অস্ত্র নিয়ে মিছিল করায় কোনো রকম অসুবিধা নেই। আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না। আমাদের সনাতনী কালচার, শাস্ত্র এবং এই যে পরম্পরা, সেই অনুযায়ী মিছিল অনুষ্ঠান হবে। আমি শুধু প্রথম দিন থেকে বলেছি যে দেখুন, অনুষ্ঠানের মানে রামনবমী উৎসবের সংখ্যা বাড়ান, পার্টিসিপেশন বাড়ান। আমি একজন সনাতনী হিসেবে আমার মনে হয়েছে, আমি একাধিক মন্দির ট্রাস্ট কমিটির সভাপতি আছি, বড় বড় মন্দিরে। আমার রাজনৈতিক পরিচয়ের বাইরে আমার একজন ভারতীয় এবং সনাতনী হিসেবে পরিচয় আছে। আমি প্রথম দিন থেকে, হোলিকা দাহন যেদিন ছিল ভবানীপুরে, সেদিন থেকেই আমি বলছি যে উৎসবের সংখ্যা, প্রসেশনের সংখ্যা বাড়ান, পার্টিসিপেশন বাড়ান। উত্তরবঙ্গের শিলিগুড়ি, ঈশ্বরপুর, দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ব্যারাকপুর, ভাটপাড়া যে বড় মিছিল বেরোয়, আখড়া, খড়গপুর সহ, এবারে আসানসোল, কুলটি সহ আরো বাড়িয়ে দিতে হবে। এবং মমতা ব্যানার্জি যে কায়দাটা 21 সাল থেকে করেন, হিন্দুদের বিভাজন করার জন্য, ভাষার প্রভেদ, উৎসবের প্রভেদ। রামনবমী ওটা তো ইউপির, গণেশ পুজো ওটা তো মহারাষ্ট্রের, ছট পুজো তো বিহার, ঝাড়খণ্ডের। এটা ভাঙতে হবে হিন্দুদের। গোটা পৃথিবীর হিন্দুদের সব সনাতন প্রোগ্রামই সব হিন্দুদের। সেই জন্য উনি রাগে ক্রোধে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন। কারণ পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেক দিন 3 লাখ, 4 লাখ, 5 লাখ করে লোক উৎসবের মতো 42 দিন ধরে মহাকুম্ভে গেছেন, স্নান করেছেন। আপনাদের মধ্যেও অনেকে করেছেন, আমরা উপরে যারা আছি আমরাও অনেকে করে এসেছি। এই রাগ থেকে তিনি বলেছেন, 12 বছর পরে হয় শুনেছি, 144 বছর পরে হয় শুনিনি। উনি শুনবেন কোত্থেকে? উনি পিতৃপক্ষে দুর্গা ঠাকুর উদ্বোধন করেন, উনি বিজয়া দশমীর পরে উনি কার্নিভাল করেন, উনি শাস্ত্র পঞ্জিকা, সনাতনী কালচার বাদ দিয়ে দুর্গাপূজাকে একটা কালচারাল প্রোগ্রামে পরিণত করেন। যত খুশি মদ খাও, যত খুশি নাচ গান করো, পুষ্পাঞ্জলি দিতে হবে না, কলা বউর স্নান করাতে হবে না, মায়ের বোধন হবে না, সিঁদুর খেলা তুলে দাও, নবরাত্রির ধুনুচি নৃত্য আরতি বন্ধ করো। এই যে আমাদের সনাতনী কালচারকে নষ্ট করা, আপনার থানাগুলো, বিডিও অফিসগুলো, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো আপনি ইমাম ডেকে এনে ইফতার করিয়েছেন। আপনার যেখানে বিজয়া সম্মেলনী হয় সেখানে পুরোহিত ডাকেন। আমরা 2025-এ বিজয়া সম্মেলনী যদি শাস্ত্র এবং আমাদের দুর্গা মন্ত্র উচ্চারণ ছাড়া কোথাও করে, আমরা প্রোটেস্ট করব। আপনি করুন, আমাদের কোনো অসুবিধা নেই। আপনি ইমাম সাহেবকে ডেকে এনে
ইফতার করাচ্ছেন, সব করছেন, করুন। দুর্গাপূজার বিজয় সম্মেলনী যখন থানায় হবে, কালচারাল প্রোগ্রাম করতে দেব না, রিলিজিয়াস প্রোগ্রাম করতে হবে, ধর্মীয় প্রোগ্রাম করতে হবে। এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। সরকার যদি প্রকৃত নিরপেক্ষ হয়, নয় ধর্মের উপরে উঠে কাজ করবে, নয় সমস্ত ধর্মকে সমান চোখে সমান স্বাধীনভাবে দেখবে। ছেড়ে দেওয়া হবে না। সরস্বতী পুজোয় তাকত দেখিয়েছি, রামনবমীতে শক্তি দেখাবো। চলুন, আর না, আর না ভাই, অনন্তকাল আপনাদের অভ্যাসই খারাপ না। আমি অনেকবার করেছি, আবার কালকে একটা বাইরে করব, কালকে কলকাতার বাইরে করব। TV9 को छोड़ दीजिए। তৃণমূল একটা অভিযোগ করছে যে আপনারা নাকি ধর্ম বিক্রি করে খান। তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে ধর্ম বিক্রি করে বিজেপি খায়, সেই জন্য এই ধরনের কথা বলছে উস্কানিমূলক। মোথাবাড়িতে কিছু হয়নি, আপনার চোখে তো ছানি পড়েনি, নেবাও হয়নি। আপনি যে বলছে তাকে মোথাবাড়ির এই ভিডিওটা তুলেছেন তো মোবাইলে, ওকে পাঠাবেন। ওই হিন্দুগুলো যাদের দোকান ভেঙে দিয়েছেন 50-এর কাছাকাছি, 3টে দোকান আছে, 2টো মুসলিম দোকানে হাত না দিয়ে হিন্দু দোকানটা ভেঙেছেন। আমি মনে করি তার মধ্যে অন্তত 50টার মধ্যে 20টা দোকানদার আছে যারা মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে। আপনি এই ভিডিওটা পাঠাবেন, আর কোনো ভিডিও পাঠাতে হবে না। সাঁইতিয়ার ভিডিও, তমলুকের ভিডিও, কিদনাহারের ভিডিও, নন্দকুমারের ভিডিও, কাঁচা ভিডিও 15 দিনের মধ্যে হয়েছে দোল পূর্ণিমায়। তার আগে গেলে তো নওদার পাটিকাবাড়ি বাজারের ভিডিও আছে, তার একটু পিছিয়ে গেলে বেলডাঙ্গার ভিডিও আছে, আর একটু ব্যাকে গেলে রাজাবাজারের কালী পুজোর ভিডিও আছে, আর একটু ব্যাকে চলে গেলে দুর্গাপূজার শ্যামপুরের ভিডিও আছে। কেউ সেফ না। যদি সত্যিকারের হিন্দু হন, শপথ নিন, নো ভোট টু মমতা। আমি বিজেপিকে ভোট দিতে বলবো, আপনার পছন্দ না হয় আপনি আর দেবেন না, কিন্তু মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া যাবে না। যদি প্রকৃত হিন্দু হন, ঐক্যবদ্ধ হন, নো ভোট টু মমতা। অনলি ওয়ান স্লোগান।